আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা হাঁসের বাচ্চা লালন পালন করেন, তারা 20 দিন বা 25 দিন বাচ্চা লালন পালন বাড়িতেই করেন বা খামারের ভিতরেই বাচ্চাগুলি লালন পালন করেন। এরপরে দেখা গেছে আপনারা বিলে বা মাঠে নিয়ে যান। বিলে বা মাঠে নিয়ে গেলে যে কোন কোন ব্যাপার বিষয় আপনাদের সতর্ক অ্যালার্ট থাকতে হবে, ওই সব ব্যাপার বিষয় নিয়েই আজকে কিছু আলাপ আলোচনা করব। বিশেষ করে আরেকদিন আমি ওই ক্যাটাগরির একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আবারও বলতেছি, ওই ব্যাপার বিষয়গুলো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় বাচ্চার। অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় হাঁসের বাচ্চার। ওই জন্য মাঠে যদি বাচ্চা নেন, মাঠে বাচ্চা নেওয়ার সময় অনেক কিছু ব্যাপার বিষয় আপনাদের ফলো রাখতে হবে। বনের পশু পাখি আপনার হাঁসের বাচ্চাকে অ্যাটাক করতেছে কিনা, ওই ব্যাপার বিষয়টাই আপনারা লক্ষ্য রাখবেন। খুব কড়া নজর বা কড়া পাহারায় আপনারা হাঁসের বাচ্চাগুলিকে রাখবেন। যেমন কাক, শেয়াল, ইঁদুর, বেজি, কুকুর, এরকম ধরনের কিছু প্রাণী আপনার হাঁসের বাচ্চাকে অ্যাটাক করতে পারে। এই বিষয়ে আপনারা সতর্ক বা অ্যালার্ট থাকবেন। দিনের আবহাওয়া খারাপ দেখা দেওয়ার সাথে সাথেই আপনারা বাচ্চাগুলি খামারের আশেপাশে নিয়ে আসবেন। বিলে হাঁসের বাচ্চাগুলি নেওয়ার পরপরই আপনি দেখতেছেন যে দিনের আবহাওয়াটুকু একটু খারাপ খারাপ ভাব, অর্থাৎ মেঘলা মেঘলা একটা আবহাওয়া পরিবেশ দেখা যাইতেছে। যদি এরকম খারাপ আবহাওয়া দেখেন, এরকম খারাপ আবহাওয়া দেখার সাথে সাথেই আপনার বাচ্চাগুলি খামারের আশেপাশে নিয়ে আসেন। অথবা বৃষ্টি আসতেছে আসতেছে ভাব এরকম দেখেই বা বৃষ্টি আসতেছে এরকম ভাব দেখেই আপনারা খামারের আশেপাশে বাচ্চাগুলি নিয়ে আসেন। কারণ হলো, ছোট বাচ্চা বৃষ্টির পানি বা বৃষ্টির ফোঁটা সহ্য করতে পারে না। অতিরিক্ত ঝড় তুফান হইলে সেই জন্য আপনার বাচ্চাগুলি ক্ষয়ক্ষতি হতে পারে। ওই বিদায় আপনার বাড়ির আশেপাশে বা আপনার খামারের আশেপাশে আপনার হাঁসের বাচ্চাগুলি নিয়ে আসেন। আপনার হাঁসের বাচ্চাগুলি কোনো কীটনাশক খাইতেছে কিনা, যে জমিতে কীটনাশক দেওয়া আছে ওইসব জমিনের আশেপাশে যাইতেছে কিনা, ওই ব্যাপার বিষয়টাও আপনারা লক্ষ্য রাখুন। হাঁসের বাচ্চাগুলিকে বিলে এবং মাঠে রাখার কলা কৌশল নিয়ে আজকে ছিল এই আলাপ আলোচনা। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।